শূন্য পদসংখ্যা বাড়ালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমরা সকলেই জানি যে কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে 10,219টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানে কিন্তু আরো 4,166টি শূন্য পদ বৃদ্ধি করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদসংখ্যা বাড়ানোর যে নতুন যে নিয়োগ সেটা সম্পর্কে। তো এখনই আমি বিস্তারিত আলোচনা করব। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আজকের এই ভিডিওটি যদি একটু আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন চলে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2, মিরপুর, ঢাকা 1216, তারিখ 27 কার্তিক 1432 বঙ্গাব্দ, 12 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, প্রথমে আছে পদের নাম, বেতনক্রম, পদের সংখ্যা, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা। পদের নাম সহকারী শিক্ষক। বেতনক্রম টাকা 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, জাতীয় বেতনক্রম 2015 অনুযায়ী। তো আরেকটি বিষয় হচ্ছে, যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষকরা, আপনারা সবাই জানেন যে কিছু মানে একটা আন্দোলনে নেমেছে, এখানে যদি তারা তাদের পরবর্তীতে যে স্কেল নির্ধারণ করা হবে সেই স্কেলে কিন্তু তাদের বেতন ভাতাদি প্রদান করা হবে। তো এখানে বয়স সীমা আছে 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর, সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8, স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এই ছিল পদবিন্যাস এবং নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। তো এখানে আবার আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়ম কানুন রয়েছে, সেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। তো আজকে এই ভিডিওটি সকলকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, কারণ দেখুন, আমি যে ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্য। এখানে আমি আজকে অসুস্থ আছি, একটু জ্বর, মানে প্রচন্ড জ্বর আমার, তারপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের উপকার করার স্বার্থে। তো তারপরে যদি আপনারা একটু সাপোর্ট না করেন, আপনারা যদি আমার ভিডিওগুলো কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে আমি ডিমোটিভেট হয়ে যাই, পরবর্তীতে ভিডিও বানানোর কোনো আগ্রহী আমার থাকে না। তো সবাইকে একটু বলবো যে আপনারা আমার এই ভিডিওগুলোতে একটু রেসপন্স করবেন, যাতে আমি উৎসাহিত হতে পারি এবং আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে আবেদন করার জন্য যে শর্তাবলী এবং নিয়ম কানুন গুলো রয়েছে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক নম্বরে আছে, আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 14 নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিট থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। তো এখানে আপনারা 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সবাইকে বলবো যে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন, এবং শেষ সময় এবং শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলবেন। তো 2 নম্বরে আছে, http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে।
উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। 3. আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং ওই বিজ্ঞপ্তির 2 নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এসএমএস এর মাধ্যমে অপরাধযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট 12 টাকা সহ একত্রে মোট 112 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেশন কপির রঙিন প্রিন্ট করে কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন আপনাদের তথ্যগুলো ওখানে সাবমিট করবেন তার আগে সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে দেখে নেবেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেবেন। আর এখানে একবার কিন্তু সাবমিট করা হয়ে গেলে এটা আর আপনার সংশোধন পরিমার্জন করা যাবে না এবং নতুন করে আবেদনও করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমার আজকে অনেকটা গলা ব্যথা, যার কারণে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো আমি আর ভিডিও বেশি লম্বা করব না। এর আগে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের আরো একটি আমি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনার সম্পূর্ণ নিয়ম কানুন জেনে নেবেন। আশা করি উপকার হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।